বাবা আলম, যে আমরা খুব অন্যায় করে ফেলছি, তোমার কাছে আমরা ক্ষমা চাইতেছি যে খুব অন্যায় করে ফেলছি, যে আমরা সোনার দেশে বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে। আমি খুব ক্ষমা চাইতেছি বাবা আলম। যেভাবে ভাই তুমি গানগুলা গাইতেছো বাবা, হোক বা না হোক, তুমি গাইতে আছো। একটা কোকিল একটা গান বাইরেছে, নবাব ছবির একটা গান বাইরেছে বাবা আলম। তুমি যে গানটা গাইছো, হয়েছে বা না হয়েছে, তুমি দেখছো ভাই, যে শুটিংটা করছো বাবা, কোকিল বাবরে, বাবা আলম কই যাবো, যে আরবি গান, হিন্দি গান, বাংলা গান, এই ইংলিশ গান, বাবরে বাবা আলম তুমি সব গান পারো। যে আমরা সাধারণ জনগণ এইভাবে তোমার সাপোর্ট করতেছি, যে আমরা যেটা সাপোর্ট সাপোর্ট করতেছি, আমরা মনে হয় নিজেরা পাগল হয়ে গেছি যে কারা দেখি সাপোর্ট করতেছি। যে একটা গান পারে না, একটা কিছু পারে না, মানে এতে তো সাইটেছে বাবা আলমে তো সাইটে আছে, আর আমরা সাইটেছি, আমরা সাউন্ডটা আমাদের অপরাধ, আমরা সাইটেছি কেন? যে এই গানটা হয়েছে না হয়েছে, এই একটা ভালো গানের এইভাবে নকল করে দিছে, এই একটা গানের একটা ইজ্জত নষ্ট করিয়ে লাইছে। যে আমরা মোবাইল ফোনের চাইতেছি আর ভিউ বাড়তেছে, এ তো কইছে যে হোক বা না হোক, আমি ছাড়লে এ হয়েছে। আর সাধারণ জনগণ আমাদের সাবস্ক্রাইব করতেছে, ফলো করতেছে, শেয়ার করতেছে, তারে করতেছেন ভাই। এই ভাই, এই যে আলমে আলম গানটা গাইছে, এই গানটা হয়েছে না হয়েছে এই দেখছেন? যে হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান, প্রতিটা গান এভাবে। বাবা আলম, আমাদের খুব অন্যায় হয়েছে যে আমরা বাংলাদেশে, যে সোনার দেশে, স্বাধীন দেশে আমরা জন্ম হয়েছি, এক বাবির দোয়া ক্রিকেটের টিম ইজ্জত নষ্ট করতেছে, আর মনে করলেন আরেক বাবা আলম তুমি নষ্ট করতেছো। যে সারা বিশ্বে ভারত, যে ভারতীয় গান, ওই ইংলিশ গান, হিন্দি গান, ভারতীয় বাংলা গান, আমাদের বাংলা গান, এই গানগুলো ভাই তুমি ওই ইজ্জতটা নষ্ট করে দিতো বাবা আলম। এরকম কেন করতেছো বাবা? যে তোমার কাছে আমরা খুব মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, যে আমরা কেন, যে আমাদের এই সোনার দেশে আমরা জন্ম হয়েছি, যে আমার সোনার দেশে আমরা আসছি, যে এটার জন্য তোমার কাছে আমরা খুব ক্ষমা চাইতেছি, যে জোরহাত করে মাপতে চাইতেছি, আর করো না, আর এরকম করো না, একটু ভালো হও। বা বাবা তুমি যেভাবে গানগুলা গাইতেছো, যে কি করব ভাই, মানে যে ইন্ডিয়া ভারত যেগুলা নতুন নতুন গান আপডেট দেয়, কোকিল একটা গান বাইরে হয়েছে, যে আমাদের সাকিব খান একটা মুভি করছে, বাবা আলম তুমি এই গানটারও ধ্বংস করে দিয়েছো। প্রতিটা গানে ট্রেন্ডিং এ চলতেছে, আমরা যে সাধারণ জনগণ একটা ভিডিও দেখি, কি দেখে ভিডিও করি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড দে, ভিডিও হাতে গাইতে হারছে না গাইতে হারানো, এটা নিয়ে আমাদের মাতামাতি, কিন্তু হাতে গাইছে এটা সত্য, গাইছে দিন এটা হোক বা না হোক, কিন্তু হাতে গাইছে এটা, হাতের ভিউ দিতে হবে, আমরা সাবস্ক্রাইব করতে হবে, যে কাকে সাবস্ক্রাইব করতেছি, এতে ভালো না খারাপ মা মন্দ না, একটা বাবুরে নিজে কিছু হারা না হাতে হইতো বা লিখতো, হাতে হে জায়গায় সাবস্ক্রাইব হাতে 2 মিলিয়ন না 3 মিলিয়ন ভিউ, 2 দিন একটা ভিডিও আজকে আপলোড দিয়েছে, কালকে হাতে 3 মিলিয়ন 4 মিলিয়ন। যে ভালো একটা মানুষের ভিউ দেন, যে ভালো একটা মানুষের লাইক করেন, কমেন্ট করেন, কাকে করতেছেন? যে বাবা আলমে মনে করলে দেন ইজ্জত সম্মান এক বাবির দোয়ার টিমে নষ্ট হচ্ছে, আবার দ্বিতীয় মনে করলে দেন আলমের মত নষ্ট করে। আমাদের খুব অন্যায় হয়েছে, যে আমরা তোমার কাছে ক্ষমা চাইতেছি, যে আমরা জন্মভূমিতে, আমাদের এই জন্মভূমি আমরা আসছি, খুব মাফ চাইছি, যে আমাদের ক্ষমা করে দো ভাই, আর এসব করো না ভাই, আমরা ভালো হই। যে আমরা কেন জন্ম হয়েছে, আমাদের এটাই আমাদের অপরাধ, যে আমাদের বাবির দোয়ার টিম এক নষ্ট করছে, আরেক তুমি নষ্ট করতেছো ইজ্জত সম্মান, বাইরের রাষ্ট্রে বাংলাদেশে সব ইজ্জত, তোমার গালি গালাজ করলেও কোনো লাভ নেই। এর থেকে ভালো আছি আমরা এর ভিডিও গুলো না দেখি, এর লাইক কমেন্ট না করি, এর লাইক কমেন্ট করলে এগুলো মাথা ব্যথা আসে না, যে এরা তো করতেছে, এরা চাইতেছে, আমি তো গান দিতে থাকবো, নতুন একটা গান রিলিজ হইলে, একটা এই নাটক রিলিজ হইলে, আমরা বাবুরে এটা নিয়ে তোল বা লাইক কমেন্ট, গালাগালি, শেয়ার শেয়ার করলে তার ভিউ বাড়বো, লাইক করলে তার এই ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছাবো, কমেন্ট করলে তাড়াতাড়ি আরো মানুষের কাছে, মানুষ যতই গালাগালি করবো এ কিছু মনে করে না এগুলো। এর থেকে ভালো আছি আমরা, এর থেকে লাইক কমেন্ট না করি, এদের শেয়ার না করি, এ দেখবেন এইসব গানের থেকে এ দূরে থাকবে, এ আস্তে আস্তে সরে যাবে।